আমি সৌদি আরবের রাজধানী রিয়াদের শ্রীমতী জেলখানা থেকে বলছি। ভাই আমি অনুরোধ করছি প্রথমেই এই ভিডিওটা যারা দেখবেন আপনারা আমাদের দিকে থাকি অবশ্যই সকল প্রবাসী ভাইদের বলতেছি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এই আপনাদের মাধ্যমে আমাদের এই আকুতি মিনতি এগুলি আমরা বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই এবং বাংলাদেশ সরকারের কাছে পৌঁছাতে চাই। যেহেতু আমরা জেলখানায় বন্দী ভাই, আজকে আমরা বিগত 6-7 মাস পর্যন্ত জেলখানায় এইভাবেই যেভাবে দেখতেছেন, আমার চোখের পাশে যারা দেখতেছেন এরাও আমার মতো দুঃখী। এই দুঃখ নিয়ে আমরা যে 6-7 মাস জেলখানায় এখানে বন্দী অবস্থায় আছি, আমাদের খোঁজখবর ভাই তেমন কেউ নিচ্ছে না। আমরা শুনেছি এখানে আমাদের বাংলাদেশি এমবেসি আসে, খোঁজখবর একটু নেই, বেগমের সাথে কথা বলে চলে যায়, কিন্তু আমাদের দুঃখ কেউ শুনে না, বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় আর প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত পৌঁছাতে চাই যে আমাদের দুঃখগুলি আপনারা শেয়ার করবেন সবাই, যাতে আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। যারা যারা দেখবেন আপনাদের কোনো আত্মীয় স্বজন অবশ্যই কোনো মন্ত্রণালয়ে চাকরি করে, আপনারা আপনাদের ওই আত্মীয় স্বজনের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর অন্তত পক্ষে যেভাবে হোক আপনারা এটা পৌঁছে দেবেন। আমরা আজকে 6-7 মাস দীর্ঘ 7-8 মাস এখানে এমন অবস্থায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। ভিডিওটি সবাই শেয়ার করবেন। আমার চারপাশে যারা আছে, আমরা এসেছিলাম আমাদের ভাগ্যের শাখা ঘোরানোর জন্য বাংলাদেশ থেকে, আমাদের মাতৃভূমি থেকে, আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি এই বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশি ভাই আমাদের ত্যাগ করে আজকে এই সৌদি এখানে আসছিলাম আমাদের ভাগ্যের শাখা ঘোরানোর জন্য, আমাদের ফ্যামিলির মুখে হাসি উঠানোর জন্য। আমরা আমাদের ফ্যামিলি সবার সাথে সমাজে দুটো ডাল নুন ভাত খেয়ে থাকার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্যের লিখন যায় না খণ্ডন, যেভাবে হোক যে কোনো একটা অপরাধে আমরা আজকে এই জেলখানায় সৌদি সরকার আমাদের বন্দী করে রেখেছে, আমরাও বন্দী আছি। কিন্তু আমরা এখন যে অবস্থায় আছি, মনে হয় যে আমাদের 6-7 মাস অপেক্ষা করতে 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 ধৈর্য হারাই হয়ে গেছে, এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এখন আমাদের একমাত্র আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই, কোনো পথ নেই। আপনারা যদি সবাই শেয়ার করে আমাদের দুঃখের কাহিনীগুলি বাংলাদেশ সরকারের কাছে শেয়ার করুন, বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে দেন, তাহলে আমরা মনে করবো আপনাদের মাধ্যমে কিছুটা হলেও আমরা আমাদের ভালো কিছু আশা করা যায়। না হলে আমরা এই আত্মহত্যার পথ বেছে নিতে আর কোনো বাধা নেই, কারণ কিছু করার নেই। আমরা চাই আমাদের আপনাদের মাধ্যমে যে কোনো কিছু জানিয়ে আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে চাই, আমাদের মা বাবার কাছে ফিরে যেতে চাই। মা বাবার কথা বললে চোখে পানি চলে আসে। কোথায় মা বাবা আজকে আমাদের, কোথায় যে কি আছে, কাকে কি জবাব দেবো এটাও জানি না। আজকে আমাদের মা বাবা, অনেকেরই মা বাবা হয়তো কবরবাসী হয়ে গেছেন। আমরা আজকে এখানে মা বাবার কোনো খবরই পাই নাই, আমরা দেখতেও পাই নাই। এখন আমরা বলতে চাই আপনাদেরকে, আমরা আমাদের মাতৃভূমিতে ফেরত যেতে চাই, মা বাবার কাছে ফেরত যেতে চাই, আমাদের বাংলাদেশে ফেরত যেতে চাই। প্লিজ আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমরা যাতে এখান থেকে ব্যবস্থা করতে রাস্তা খুঁজে পাই, আপনাদের মাধ্যমে খুঁজে পাই, এই ব্যবস্থা করবেন। আমি আরো কিছু বেশি বলতে চাই না। আসসালামু আলাইকুম।